আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যে ইলেকট্রিক্যাল ফোর্সটা অ্যাপ্লাই করছি 4175 ভোল্ট, এই এনার্জিটা সে কি করছে ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে গেছে। ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে যখন গেছে তখন সে কি হয়েছে, রোটেশনাল মোশনে কনভার্ট হয়েছে। রোটেশনাল মোশনে তার যে বেগটা সেটা আবার কি ½ mv² দিয়ে বের করা যায়। এই কারণে তোমার হচ্ছে আমরা লিখছি যে ডাব্লিউ ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ফোর্স দ্বারা কৃত কাজ সমান সমান ডাব্লিউ মেকানিক্যাল, এটাকে বলা হয় মেকানিক্যাল ওয়ার্ক। ঠিক আছে, এই জন্য আমরা লিখছি হচ্ছে ইভি সমান সমান হচ্ছে ½ mv²। ইটা কি, ই এর পরিচয় হচ্ছে চার্জ, ভিটা কি ভোল্টেজ, হাফ তো হাফই, এম হচ্ছে যে কণাটা আছে তার ভর, আর ভি হচ্ছে ভেলোসিটি। তো আমরা সবকিছু জানি না। আলফা কণার চার্জ কত, 2 × 1.6 × 10⁻⁻19। ভোল্টেজ কত, 4175 ভোল্ট। হাফ, এম কত, আলফা কণার ভর কত, বলতো আলফা কণার ভর কত। এখানে কি দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে না, অথবা এখান থেকেও দেখতে পারো আলফা কণার ভর হচ্ছে কত 4। তার মানে কি 4 তুমি যদি স্পেসিফিক ভাবে বলো 2 প্রোটনের ভর দুইটা প্লাস 2 নিউট্রনের ভর দুইটা। বাট আমরা জানি প্রোটনের ভর আর নিউট্রনের ভর পাই সমান। তুমি জানো প্রোটনের ভর কত? ম্যাথ মনে রাখবা, এসএসসি তে তোমার ভাইয়ের বইয়ে দেখবে একটা ছক আছে 3টা লাইনে, 3rd চ্যাপ্টারে। প্রোটনের ভর হচ্ছে তোমার 1.673 × 10⁻⁻27 কেজি। আর নিউটনের ভর কত, 1.675 × 10⁻⁻27 কেজি। তো তুমি যদি হিলিয়াম নিউক্লিয়াসের ভর বের করো তাহলে কি হবে বলো তো। দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন আছে, তাহলে মাস অফ হিলিয়াম এটা কি লিখতে পারি, 2 × মাস অফ প্রোটন প্লাস 2 × মাস অফ নিউট্রন। দেখো তো কত হয়। আচ্ছা, আমি করি, থাক তোমার করতে হবে না। আচ্ছা, এটা আসলে হচ্ছে তোমার 6.696 × 10⁻⁻27 কেজি। এটা বসায় দাও, 6.696 × 10⁻⁻27 কেজি × v²। তাহলে এখান থেকে সবকিছুই জানা, তুমি জাস্ট v²টা জানো না। তো তুমি ইজিলি কি ক্যালকুলেটর ইউজ করে v² ভ্যালুটা বের করতে পারবো। তো আমি বের করি, 2 × 1.6 × 10⁻⁻19 × 4175 সমান সমান হাফ ইন্টু 6.696 × 10⁻⁻27 x²। তাহলে x এর ভ্যালু কত ক্যালকুলেট হচ্ছে, তাহলে v এর ভ্যালু কত হবে। ক্যালকুলেটর পুরান হয়ে গেছে, অনেক টাইম লাগে। আচ্ছা, আসছে, টাইম লাগুক, আসছে। তো কত হয়েছে, আসছে হচ্ছে 6.317 × 10⁻⁵। হ্যাঁ, এত মিটার পার সেকেন্ড। তাহলে এত মিটার পার সেকেন্ড বেগে কি করবে, সে চক্কর কাটবে, এই দিকে সে এত বেগে চক্কর কাটবে। তো এখন তোমাকে ফিজিক্সের আরেকটা গুরুত্বপূর্ণ ফর্মুলা ইউজ করতে হবে। কি ফর্মুলা, সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা। সেন্ট্রিপেটাল ফোর্স মানে হচ্ছে কি কেন্দ্রমুখী বলের ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, যে পরিমাণ ফোর্সটা ভিতরের দিকে আছে সেই পরিমাণ ফোর্সটা তাকে কি বাইরের দিকেও দিতে হবে। সেই কারণে হচ্ছে তোমার ও আচ্ছা, তোমাকে তো চুম্বক বলের ইয়া পড়ায় নাই না। যতটুকু ফোর্স হচ্ছে তোমাকে ম্যাগনেটিক ফিল্ড দিতেছে, এই ম্যাগনেটিক ফিল্ডের উপর কতটুকু ফোর্স দিতেছে এই ফোর্সের একটা সূত্র আছে। হ্যাঁ, এই সূত্রটা আমি তোমাকে পড়াই নাই, এই জন্য তোমার কাছে নতুন লাগছে। ম্যাগনেটিক ফিল্ড ফোর্স যেটা বলছি, হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড ফোর্স, এটা সমান সমান হচ্ছে কিউ বি ভি। এটা আমি তোমাকে ডিরাইভ করে দেখাবো, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে তোমার ফর্মুলা। কি কি আছে, কিউ হচ্ছে চার্জ অফ দা পার্টিকেল যেটা মুভ করতেছে, বি কি, বি হচ্ছে তোমার চুম্বক ক্ষেত্র, আর ভি কি, যে ভ্যালোসিটিতে মুভ করতেছে। বুঝতে পারছো ঘটনা, কি জন্য আমরা হচ্ছে বেগটা বের করছি, এটা তো ভোল্টেজ, এই হচ্ছে বেগ। বুঝতে পারছো, বড় হাতের ভি হচ্ছে এরকম আর ছোট হাতের ভি হচ্ছে একটু মানে বাঁকানো।
বুঝতে পারছো? তো আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার ম্যাগনেটিক মানে ম্যাগনেটিক ফিল্ডের যে ফোর্সটা, সেই ফোর্সের ফর্মুলা হচ্ছে তোমার কিউ বিভি। কিউ কি? চার্জ অফ দা পার্টিকেল, যেটা মুভ করতেছে, এটা কি ইলেকট্রনের চার্জ, এখানে কি আলফা পার্টিকেলের চার্জ। আলফা পার্টিকেলের চার্জ কত? 2 × 1.6 × 10⁻19। আর ভি কত? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমাদের বের করতে হবে। আর ভ্যালোসিটি তো পাইলাম এখন, ঠিক আছে। তো ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড 0.4 টেসলা। তাহলে আমরা কি লিখতে পারি? যে পরিমাণ ফোর্সে সে হচ্ছে ভিতরের দিকে আকর্ষিত হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স, সেম পরিমাণ ফোর্স তাকে বাইরের দিকে দিচ্ছে নিউটনের থার্ড ল অনুযায়ী। আর এই বলের কারণে সে হচ্ছে এই পথে ঘুরতেছে, ঠিক আছে। যে পরিমাণ ফোর্স ভিতরের দিকে, সেম পরিমাণ ফোর্স বাইরের দিকে। এখন বলবা তাহলে এটা এই দিকে ঘুরে না কেন? দুইটা লব্ধি হয়ে এদিকে ঘুরে না, তার কারণ হচ্ছে তোমার এই যে পরিমাণ ফোর্সটা আছে, এখানে আবার সিউডো ফোর্সের কথা আছে। মানে এই পরিমাণ ফোর্সটা ভিতরের দিকে আছে, যেই মুহূর্তে এই পরিমাণ ফোর্সটা ক্যান্সেল হবে, সেই মুহূর্তে এটা এইদিকে চলে যাবে। তার মানে কি, অবশ্যই এইদিকে কেউ বাইরের দিকে ধরে রাখছে ইকুয়াল করার জন্য। আচ্ছা, আমরা যখন ওই চ্যাপ্টার পড়বো, এটি ক্লিয়ার করবো। এটা আসলে ওই তোমার ঘূর্ণন শক্তি যে থার্ড চ্যাপ্টার আছে গতিবিদ্যার, ওইটার সাথে মিক্স করে কোশ্চেন করা, এই জন্য তোমার হচ্ছে বুঝতে সমস্যা হয়েছে হয়তো। তাহলে কিউবিভি, যেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সের ভ্যালু। কিউবিভি কি? আমাদের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সের ভ্যালু, যেটা আসতেছে কোন দিক থেকে? যেটা আসতেছে কোন দিক থেকে? ফিল্ডের বাইরে থেকে। আর ভিতরের দিকে কে টানতেছে? ভিতরের দিকে টানতেছে হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, এফ সিপি। আর ভিতরের দিকে হচ্ছে এফ ম্যাগনেটিক, ঠিক আছে। এফসিপি সূত্র কি? এফসিপি সূত্র হচ্ছে mv²/r। হ্যাঁ, তাহলে এখান থেকে তুমি হচ্ছে ইজিলি আর বের করতে পারো। mv²/কিউ বিভি। তাহলে mv/কিউবি। বুঝতে পারছো কিনা? এখানে তোমার কিছু নতুন কনসেপ্ট আছে বা নতুন সূত্র আছে। ম্যাগনেটিক ফিল্ড ফোর্সের সূত্র আমরা জানি না, এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের সূত্র আমরা হচ্ছে মানে ডিরাইভ করে তো তোমার দেখাই নাই। তো এই জন্য তোমার এটা নতুন লাগছে। বাট এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সেটা বলো। হ্যালো? হ্যালো? চলেই গেছে। আচ্ছা, এর পরের টপিক কি আমাদের? এরপরে আমি তোমাকে হচ্ছে আর যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে তোমার, আমি বলছি যে হচ্ছে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা। এখানে নতুন কনসেপ্ট হচ্ছে তোমার এই সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা আছে, ম্যাগনেটিক ফিল্ড ফোর্সের কথা আছে। ম্যাগনেটিক ফিল্ড ফোর্স আমি তোমাকে কালকে পড়াবো, হ্যাঁ, এটা আমি খেয়াল করিনি। এটা তোমারে পড়াবো, যেমন আগে আছে চ্যাপ্টারে, আমি জানি না বা আমি দেখি নাই। তো এই ম্যাগনেটিক ফিল্ড ফোর্সটা যেহেতু পড়ানো হয় না, এই কারণে তোমার হচ্ছে যে এই সূত্রগুলা নতুন লাগছে। তো তুমি এই পর্যন্ত বুঝতে পারলেই আমি এনাফ, যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ভ্যালোসিটি। এই পর্যন্ত বুঝো, পরে এইটুকু করানোর পর এটা বুঝো, ঠিক আছে। আর সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপেটাল নামে দুইটা জিনিস আছে। আসলে দুইটা একই জিনিস। সেন্ট্রিফিউগাল বা সেন্ট্রিপিটাল, যখন কোনো একটা বস্তু ঘুরে তখন হচ্ছে আমরা এটা ফিল করি। তো তুমি তুমি কখনো ঘুরছো? তুমি ওই যে আহ আচ্ছা, গাড়িতে তো চড়ছো, গাড়িতে যখন হচ্ছে ফ্লাইওভার টাইওভার থাকে, যখন হচ্ছে মোড় নেয়, তখন কি দেখবা যে বাস যখন মোড় নিতেছে তখন তোমার বাসের দিকে একেবারে চাইপা যাইতেছে বা তোমার একেবারে ঠেলে দিচ্ছে, এরকম একটা ফিল হয় না? বাস যখন একটু রাউন্ডিশ করে, মানে বক্রাকার পথে এভাবে রাউন্ড নেয় বা মোড় নেয়, বাঁক নেয়, ওইটা ঘটে তোমার হচ্ছে কি, যখন কোন একটা অবজেক্ট বাইরের দিকে যাইতে চায় তখন তাকে কি করে, সেন্টার থেকে বাইরের দিকে ফোর্স দেয়। এই যে ফোর্সটা বাইরের দিকে দিতে, সেটাকে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স। বাইরের দিকে যেটা ফিউগাল, হ্যাঁ, সেন্ট্রিফিউগাল ফোর্স। আবার সে একেবারে ছিটকেও যাইতেছে না, সেই বৃত্তাকার পথ থেকে বাইরে ছিটকে উল্টা যাইতেছে না। তার জন্য কি, ভিতরের দিকে আরেকটা ফোর্স থাকে, যে পরিমাণ ফোর্স বাইরে লাগে সেম পরিমাণ ফোর্স ভিতরে লাগে। তো ভিতরটাকে বলা হয় সেন্ট্রিপেটাল বা কেন্দ্রমুখী, আর বাইরের দিকেরটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল বা কেন্দ্র বিমুখী।
তো এখানে সেন্ট্রিপেটালটা আমাদের অ্যাপ্লিকেশনে আছে। তো সেন্ট্রিপেটাল ফোর্সের কারণে ভিতরের দিকে সে বল অনুভব করতেছে। তো এই সেন্ট্রিপেটাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স দুইটার মানই একই, দুইটার মান একই বললাম না, কিন্তু ডিরেকশন আলাদা। একটা হচ্ছে আমরা ফিল করি, হ্যাঁ, আসলে দুইটাই একসাথে ঘটে, মানে অ্যাপ্লিকেশনটা আলাদা, ফিজিক্সটা মানে তুমি যত আস্তে আস্তে পড়বা তত বুঝবা। তো এম ভি স্কোয়ার বাই আর এটা আসছে সেন্ট্রিপেটাল থেকে, আর সেন্ট্রিফিউগাল যেটা হচ্ছে আমাকে বাইরের দিকে টানতেছে সেটা হচ্ছে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ডটা আমাকে হচ্ছে বাইরের দিকে টানতেছে, আর সেন্ট্রিপেটাল ফোর্সটা ভিতরের দিকে টানতেছে, ঠিক আছে? এই কারণে দুইটার ফোর্স একে অপরের যখন সমান আর বিপরীত হইতেছে, সেই কেসের ক্ষেত্রে আমরা বলতে পারতেছি হচ্ছে কি কিউ বি ভি ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে তুমি রেডিয়াস বা ব্যাসার্ধ বের করতেছো। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের যে পড়ার অন্য টপিক ছিল সেটা হচ্ছে আহ আমি আরো কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করাবো এই টপিকে, তারপর হচ্ছে অ্যাম্পিয়ারের সূত্র পড়াবো, ঠিক আছে? কি ম্যাথ প্র্যাকটিস করাবো? আচ্ছা, একটু আগে যে ম্যাথ দিলাম এটার বেসিসে করবা, হ্যাঁ? কোশ্চেন কি? আচ্ছা, এটা হোমওয়ার্ক করবা, হ্যাঁ? কোশ্চেনটা আমি লিখে দিই। কোশ্চেন হচ্ছে আমাদের হচ্ছে একটা লাইন আছে অসীম দৈর্ঘ্যের তার, আর একটা হচ্ছে বৃত্ত আছে, তো এটা বৃত্তের কেন্দ্র। তো তোমাকে কোশ্চেন করছি সেটা হচ্ছে এই যে এখানে কারেন্ট যাইতেছে আই সমান সমান ধরো হচ্ছে ফর এক্সাম্পল 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে কেন্দ্র ও, আর কারেন্ট ফ্লো হইতেছে এইদিকে এখান দিয়ে। আচ্ছা, এটা হচ্ছে ধরো I1 আর এটা হচ্ছে I2। এখানকার কত, কারেন্ট কত, এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তোমাকে বলছে যে কেন্দ্র হতে এটার ব্যাসার্ধ কত, এটার ব্যাসার্ধ হচ্ছে দেওয়া আছে ধরো 5 সেন্টিমিটার, হ্যাঁ। আর এখান থেকে এইটুকু যে দূরত্ব, এখান থেকে এইটুকুর যে দূরত্ব এটা দেওয়া আছে হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তোমাকে বলছে যে 1 নং বলছে যে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত, পারবা না? চেষ্টা করবা কেন? এটা তো পুরো ইজি, পারবা। এটা তো এই যে এই ম্যাথটা, এটা এটা পারছো না? এটা তো পারছো। কিচ্ছু না, জাস্ট কারেন্ট দেখবা, হাত ঘুরাইবা, যে পয়েন্ট বলছে ওই পয়েন্টে যে দুইটা ম্যাগনেটিক ফিল্ড দুইটা একই দিকে হইলে যোগ করে দিবা, বিপরীত দিকে হইলে বিয়োগ করে দিবা। আর সূত্র তো জানোই, সূত্র তো আগের দিনই পড়াইছি। চেষ্টা করার কি, এটা তুমি পারবা, 100% কারেক্টলি তুমি পারবা। তো ভুল হইলে কিছু করার নাই। তো আশা করি যে সিলি মিস্টেক করবা না, মিস্টেক করো বাট মিস্টেকের যাতে মানে একটা ধরন থাকে, এরকম মিস্টেক করো না যে এই যে কথার খেলাপ হয়, তুমি একটা এই বললা এটা আঙ্গুল যেদিকে ওইদিকে হচ্ছে ক্রস, আবার পরে কর ডট, এরকম ভুল যাতে না হয়। ভুল করো, সমস্যা নেই। পারবা না বলো এখন, কনফিডেন্টের সাথে বলো পারবা। 1 নাম্বার তো পারবাই, ও বিন্দুতে চুম্বক ক্ষেত্র নেই। 2 নাম্বারে হচ্ছে আহ 2 নাম্বারে ধরো আরেকটা বিন্দু দিলাম, কোন জায়গায় দিব বিন্দু? এখানে দিই, এটা হচ্ছে পি বিন্দু। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। আরো বিন্দু দিই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। 3 নম্বর কোশ্চেন কি, কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। আচ্ছা, ঠিক দেওয়া যাবে না? ম্যাগনেটিক ফিল্ডের বাইরে চুম্বক ক্ষেত্র পড়ায়নি। করবে, মিলবে না। আরেকটা কোশ্চেন ধরো যে I1 এর দিক পরিবর্তন করা হলে করা হলে ও বিন্দুতে চুম্বক ক্ষেত্রের কি পরিবর্তন হবে? 2 নম্বর কোশ্চেন বুঝতে পারছো? হ্যাঁ,
কি বলছি বলো তো, তো বুঝায় বলো তো। হুম। হুম, I1 আগে কি এদিক চাইতেছে না? পরের বার 2 নাম্বারের জন্য কোন দিকে করবা? নিচের দিকে দিয়ে দিবা। তো নিচের দিকে দিলে পরে আবার পুরা ম্যাথটা করবা, এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করে দেখবা যে প্রথমটার সাথে এটা কি বাড়ে না কমে না কি হয়, বুঝছো? বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আজকে আরেকটা ম্যাথ করাই, তোমার ছুটি দিয়ে দিব। উম, আচ্ছা, ম্যাথটা একটু দেখো। ম্যাথটা হচ্ছে প্রথমে এরকম তার, এটা আরেকটা তার, হ্যাঁ, দুইটা তারের এভাবে এখানে একটা অর্ধবৃত্ত আছে, হ্যাঁ। এই কাজ করে না কেন? এটা বৃত্ত, বৃত্তের আমি কি করলাম, মুছে ফেললাম অর্ধেক অংশ। এবার যে জিনিসটা হইল, এখন হয়েছে না? বুঝতে পারছো? তো আমি চাচ্ছি যে হচ্ছে তোমার আহ, আমি চাচ্ছি যে তোমার হচ্ছে এই যে পয়েন্ট, এই পয়েন্টটার নাম হচ্ছে পি। আমি চাইতেছি যে কারেন্ট যাইতেছে হচ্ছে এদিক থেকে এদিকে 5 অ্যাম্পিয়ার। আমি চাইতেছি পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করো। কোশ্চেন কি বোঝা গেছে? হ্যাঁ, বলো তো আমরা কি করতে পারি। এখানে কয়টা এলিমেন্ট আছে, কয়টা জিনিস আছে, মানে কয়টা টোটাল বি বের হবে? এটা কিন্তু অসীম তার, হ্যাঁ। এটা ইনফিনিটি, এটা ইনফিনিটি। তো এই তারের জন্য এই বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র হবে, এই তারের জন্য এখানে একটা চুম্বক ক্ষেত্র হবে, আর এই অর্ধবৃত্তের জন্য এখানে একটা চুম্বক ক্ষেত্র হবে না? তোমাকে পড়ানো হয়েছে না? অসীম তারের জন্য একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র, বৃত্তাকার যদি চাপ হয় সেটার জন্য একটা চুম্বক ক্ষেত্র, গত ক্লাসে। তো আমরা গত ক্লাসে যে ফর্মুলা আছে সেগুলো ইউজ করে এটা সলভ করব। তাহলে এখানে মোট 3টা বি হবে। একটা হবে হচ্ছে এই তারের জন্য, একটা এই তারের জন্য, এটা একটা এই তারের জন্য। তো আমরা একটু নামকরণ করি। ধরো এটাকে বললাম প্রথম, এটাকে বললাম দ্বিতীয়, এটাকে বললাম তৃতীয়। তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট আছে, তো কারেন্ট কি এদিক দিয়ে যাবে একবার, এদিক দিয়ে যাবে একবার, হ্যাঁ। তো আমরা কারেন্টের 3টা তারে 3টা ডিরেকশনে দিয়ে দিলাম, ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি করব আমরা? প্রথম তারের জন্য একটু দেখি, প্রথম তারের জন্য কি, প্রথম তারে কতটুকু অংশ, এই এতটুকু অংশ হচ্ছে আমার প্রথম তার, তাই না? তাহলে প্রথম তারের 2টা অংশ, একটা হচ্ছে অসীম থেকে আসতেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। আর আমার যে পয়েন্ট বের করতে হবে সেই পয়েন্ট হচ্ছে এইখানে। ও, এবং এই দূরত্বটা হচ্ছে দিয়ে থাকা লাগবে, এই দূরত্বটা বা এই বৃত্তের ব্যাসার্ধটা দিয়ে থাকা লাগবে। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে তোমার ধরো 2 সেন্টিমিটার। বুঝা গেছে? 2 সেন্টিমিটার, তার মানে কি এই পাশেও এটাও 2 সেন্টিমিটার, এটাও 2 সেন্টিমিটার, মানে পুরাটা বৃত্তের চাপ, তার মানে এখান থেকে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান, তাই না? তার মানে এইটুকু অংশ হচ্ছে আমার 2 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে অসীম তার, ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত।
আচ্ছা, তো অসীম তারের জন্য আমাদের সূত্র কি ছিল? এটা কিন্তু অসীম না, একদিকে অসীম আরেক দিকে সসীম, মানে এই পাশে কিন্তু লিমিটেড, এই পাশে কিন্তু অসীম পর্যন্ত না। তো আমাদের নর্মাল সূত্রটা কি ছিল? নর্মাল সূত্রটা, এটাকে আমরা বি ওয়ান বলি। নর্মাল সূত্রটা কি ছিল? মিউ নট আই বাই টু পাই, হ্যাঁ, টু পাই এ কস থিটা ইনিশিয়াল মাইনাস কস থিটা ফাইনাল, এরকম ছিল না? এখানে ফোর ছিল, ফোর পাই এ। ঠিক আছে, দেখো তো, ফোর না? খাতায় লেখা আছে? আচ্ছা, তাহলে আমাদের কি ফোর না? হ্যাঁ, তো আমাদের এখন কি কি বের করতে হবে? থিটা ইনিশিয়াল আর থিটা ফাইনাল বের করতে হবে। মিউ নট জানি, আই জানি, এও জানি। এ কতটুকু? এই যে এতটুকু দূরত্ব। আচ্ছা, তাহলে আমাদের ইনিশিয়াল কোণটা কি ছিল? ইনিশিয়াল কোণটা ছিল হচ্ছে তোমার ডিএল এর সাথে, বা আমরা হচ্ছে যে পয়েন্টটাতে বের করব তার সাথে এইখান থেকে আস্তে আস্তে কোণের ভ্যালুটা এরকম, তাই না? তার মানে তুমি দেখো, আমাদের হচ্ছে ছোট্ট একটা অংশ যদি আমি ডিএল কাটতাম, এইখানে ডিএল, ডিএল এর সাথে আমাদের হচ্ছে আর এর যে কোণটা সেটা হচ্ছে আমাদের ছিল থিটা। তাইলে এখানে দেখো, এখানে হচ্ছে এইটুকু হচ্ছে আর, এটা হচ্ছে আমার কারেন্টের ডিরেকশন কোন দিকে, কারেন্টের ডিরেকশনটা ইম্পর্টেন্ট। কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিক বরাবর, এই দিক বরাবর কারেন্ট যাইতেছে। তার মানে ডিএল এর ডিরেকশন এই দিক বরাবর, ডিএল এর ডিরেকশন ও কারেন্টের ডিরেকশনের দিকে। তার মানে ডিএল এর ডিরেকশন এই দিক বরাবর, তা ডিএল এই দিকে, আর আর হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে ডিএল এইদিকে আর এইদিকে মধ্যবর্তী কোণ কোনটা? এটা হয় না? এটা তো বলছি ওই দিন, তাই না? ডিএল আর যে পয়েন্টে মেজার করতেছি তাদের মধ্যবর্তী যে ভেক্টর, এটাকে আমরা বলি হচ্ছে আর ভেক্টর, তাই না? তাহলে আমাদের আর ডিএল এর মধ্যবর্তী কোণই হচ্ছে আমাদের থিটা ইনিশিয়াল এখানে। তাহলে ইনিশিয়ালটা যদি আমি আস্তে আস্তে বাড়াই, তাহলে আস্তে আস্তে কি এই কোণটা 180 ডিগ্রি হবে না ইনফিনিটিতে গেলে? প্রথমে কিন্তু এইভাবে আছে, এরকম আছে, তো আস্তে আস্তে আমি যখন বাড়াবো কোণটা কি আস্তে আস্তে বাড়বে না? দূরত্ব যখন ইনফিনিটি হয়ে যাবে তখন এখান থেকে এইভাবে হয়ে যাবে, তাহলে 180 ডিগ্রি হয়ে যাবে। বুঝা গেছে? আর থিটা ফাইনালটা কি ছিল? থিটা ফাইনালটা ছিল এই দিক বরাবর। তো থিটা ফাইনাল তো এই দিক বরাবর সেই পর্যন্ত নাই। তাহলে থিটা ফাইনালের ক্ষেত্রে আমাদের কি ধরতে হবে? থিটা ফাইনালের জন্য আমাদের এখানে এই দিক বরাবর যদি যাই তাহলে আমাদের আর হচ্ছে এইটুকু, এটা কি ফাইনাল আর না? ইনিশিয়াল শুরু হবে কোন জায়গা থেকে? ওই জায়গায়। আর শেষ হবে কোন জায়গায়? এই জায়গায়। আর ডিএল কোন জায়গায়? ডিএল ওই জায়গায় হবে। তাহলে আমাদের কি আর ডিএল এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কি হবে? থিটা ফাইনাল হবে। মানে তুমি কোন জায়গা থেকে যাবা, মানে এই ইনফিনিটি থেকে আস্তে 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 এখানে আবার প্লাস ইনফিনিটিতে যাইতাম, বাট এবার তো আমরা প্লাস ইনফিনিটিতে যাইতে পারতেছি না, এখানে এসে থামে যাইতেছি। তাহলে এখানে যদি তুমি থামো তাহলে এখান থেকে তোমাকে ডিএল অংশ কাটতে হবে। আর আর কি হবে এই পর্যন্ত? তাহলে ডিএল এর কারেন্ট এই দিকে আর এই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কি 90 হইতেছে না? থিটা ফাইনালের জন্য কি? থিটা ফাইনালের জন্য কি তোমার হচ্ছে এই দিক বরাবর ডিএল যাইতেছে, আর এই দিক বরাবর হচ্ছে তোমার, তাহলে আর যাবে তোমার পয়েন্ট, যেহেতু এখানে তুমি ডিএল যেহেতু এখান থেকে কাটছো, তাহলে ডিএল আর আর এদের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি হইতেছে না থিটা ফাইনালের জন্য? তাহলে থিটা ইনিশিয়ালের জন্য কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর থিটা ফাইনালের জন্য কোণ হচ্ছে 90 ডিগ্রি উপরের তারের জন্য। এটা কি বুঝতে পারছো কিনা বলো?
ইনিশিয়াল কোণটা কিভাবে বের করছি, যে কোনো অংশ ডিএল কাটছি, কাটার পর দেখলাম ডিএল এইদিকে, ডিএল থেকে যদি আমি যে পয়েন্টে মাপতে চাই এটা মাপলে আর পাবো এইদিকে। তাহলে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণটা আমি যত আস্তে আস্তে বাড়াবো, ডিএল যদি এই দিক থেকে কাটি তাহলে কোণটা আরো বড় হবে, আরো এই দিক থেকে গেলে আরো বড় হবে। তার মানে আমি বুঝতেছি কোণটা আস্তে আস্তে কি ইনক্রিজ হইতেছে যত আমি নেগেটিভ ইনফিনিটির দিকে যাইতেছি, তাই না? সেটা তুমি ধরো নেগেটিভ ইনফিনিটি। তার মানে কি থিটা ইনিশিয়াল কি 180 ডিগ্রি, যখন যখন কি এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। আর যখন হচ্ছে এই পয়েন্টে এসে থেমে গেছে, যখন এই পয়েন্টে এসে থেমে গেছে, তখন আমি কি ডিএল এখানে আছে, ডিএল যদি এখানে থাকে, ডিএল এর ডিরেকশন এইদিকে আর এইদিকে, তাহলে কোণ কত? 90। তাহলে এই দুইটা বসায় দাও, তাহলে একটা বি পাবা। কি হবে? মিউ নট আই বাই 4 পাই এ কস 180 ডিগ্রি মাইনাস কস 90। কস 90-র ভ্যালু তো হচ্ছে 0, তাহলে এটা কাটা। কস 180 ডিগ্রি মান হচ্ছে মনে হয় -1, তাই না? তাহলে হবে হচ্ছে মাইনাস মিউ নট আই বাই 4 পাই এ, বুঝছো? হ্যাঁ। একইভাবে যদি আমরা নিচের তারের জন্য চিন্তা করি, নিচের তারের জন্য কি হবে? নিচের তারের জন্য কি হবে? নিচের তারের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে নিচের তার এটা, আমাদের পয়েন্ট হচ্ছে এখানে, তাহলে আমাদের এইখানকার যে বিন্দুগুলো এগুলো হচ্ছে কি ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। তো আমরা ছোট দৈর্ঘ্যের অংশ ডিএল কেটে নিচ্ছি। তো ডিএল হচ্ছে এদিকে, কারেন্ট কোন দিকে যাইতেছে? কারেন্ট যাইতেছে হচ্ছে এই দিক বরাবর, আই। ডিএল এর ডিরেকশন এই দিক বরাবর। আর ডিএল থেকে আমি যদি হচ্ছে যে পয়েন্টে মাপতেছি এই পয়েন্টকে কানেক্ট করি, তাহলে আমি পাবো হচ্ছে কি আর। তাহলে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হইলো? থিটা। ঠিক আছে। এটা হচ্ছে থিটা ইনিশিয়াল। তাহলে ইনিশিয়াল কোণটা আমি কিভাবে পাবো? আস্তে আস্তে আমি যদি ডিএলটাকে ইনফিনিটি পর্যন্ত করি, সেটাকে হবে আমার কি থিটা ইনিশিয়াল। তাহলে যত আমি আস্তে আস্তে ইনফিনিটির দিকে যাইতেছি, আমার কোণের মান কি তত আস্তে আস্তে ছোট হইতেছে। তাহলে আমি বুঝলাম যে থিটা ইনিশিয়াল কত হবে, ছোট হইতে হইতে 0 ডিগ্রি হবে। আর থিটা ফাইনাল কি হবে? থিটা ফাইনাল তুমি কি করবা, ডিএলটাকে কাটতে 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 যত আছে একেবারে এই পয়েন্টে এসে কাটবা। তাহলে ডিএল হবে এইদিকে, কারেন্ট যাইতেছে এইদিকে। তাহলে থিটা ফাইনালের জন্য ডিএল কাটবা কি একেবারে লাস্ট মুহূর্তে ডিএলটা কাটবা। তাহলে ডিএল এর ডিরেকশন এই দিক বরাবর, এই দিক বরাবর ডিএল এর ডিরেকশন। ঠিক আছে। আর ডিএল থেকে তুমি যে পয়েন্টে মেজার করবা ওই দিক বরাবর হচ্ছে আর। তাহলে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে থিটা ফাইনাল কত? 90 ডিগ্রি। ইনিশিয়াল আর ফাইনালের কাজ বুঝতে পারছো? ইনিশিয়ালটা হবে একবারে শেষে, ফাইনালটা হবে একবারে শেষে। আগের ফাইনাল ছিল প্লাস ইনফিনিটি, এই জন্য লিখে যাইতেছিলাম। বাট এবার ফাইনালটা কি একেবারে নিচেই, একেবারে যখন নিচে, তাহলে আমি ডিএলটা কি আস্তে 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 এইদিকে নিয়ে আসবো। তাহলে এইবার হচ্ছে এরকম হচ্ছে আমার থিটা ইনিশিয়াল আর থিটা ফাইনাল। তাহলে বি, এটাকে কি 3 বলছিলাম না? এটাকে 3 নাম্বার বলছি। তাহলে বি 3 কি হবে? বি 3 হবে হচ্ছে মিউ নট আই বাই 4 পাই এ কস 0 ডিগ্রি মাইনাস কস 90 ডিগ্রি। তাহলে কস 0 ডিগ্রি মান হচ্ছে মিউ নট আই বাই 4 পাই এ। আর এটা কস 90 তো 0, মানে এটা কাটা। তাহলে এরকম হচ্ছে আমাদের ভ্যালু দাঁড়ায়। আচ্ছা, ঠিক আছে। তুমি একটু খেয়াল করো যে দুইটা ভ্যালু একে অপরের পরস্পর বিপরীত আসতেছে, যে বি 3 আর হচ্ছে বি 1 মান সমান কিন্তু বিপরীত, এটা মাইনাস এটা প্লাস। এখন আমাদের আরেকটা পোর্শন বাকি আছে, এইটার জন্য কাজ শেষ, এটার জন্য কাজ শেষ। এইটুকু অংশের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে বের করা বাকি আছে। বুঝতে পারছি? হুম। তাহলে এখন আমাদের 3 নাম্বার পোর্শনটা বাকি আছে। 3 নাম্বার পোর্শনে কি ছিল? একটা অর্ধবৃত্ত ছিল, প্যারাবোলা হয়ে গেছে। একটা কি ছিল? একটা অর্ধবৃত্ত ছিল। সেই অর্ধবৃত্তের
এটা ছিল কেন্দ্র, এরা কত সেন্টিমিটার? 2 না? 2 সেন্টি, 2 সেন্টিমিটার। ব্যাসার্ধ ছিল হচ্ছে 2 সেন্টিমিটার। তো এই বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্র বের করতে হতো, তাই না? আচ্ছা, এই বিন্দুতে যদি আমাদের চুম্বক ক্ষেত্র বের করতে হয়, তাহলে আমরা কি বের করতে পারবো না? আচ্ছা, তো এখানে আমরা বইলে নিচ্ছি, এটা কি ছিল? ও, অর্ধবৃত্ত ছিল। অর্ধবৃত্ত হইলে তো এরকম হবে না, সরি। অর্ধবৃত্ত হইলে ডিরেক্ট এরকম হবে, 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের সেন্টার। এখান থেকে যে কোনো একটা ব্যাসার্ধ ছিল 2 সেন্টিমিটার, তাই না? তাহলে অর্ধবৃত্তের জন্য আমাদের পি বিন্দুতে যে ম্যাগনেটিক ফিল্ড সেটা হচ্ছে বি টু। সেটা কত? μ0I/2r না? 2r। 2r, কিন্তু এটা যেহেতু অর্ধেক, অর্ধবৃত্ত, এই জন্য হাফ হবে। তাহলে কি μ0I/4r এরকম হইতো না সূত্র? এই হচ্ছে আমাদের তিনটা চুম্বক ক্ষেত্র। তিনটা চুম্বক ক্ষেত্র কে কে? বি1, বি2 আর বি3। এখন তোমাকে বলতে হবে যে এই তিনটা যোগ হবে কোনটা, বিয়োগ হবে কোনটা। এটা তুমি বলো। নিজের বৃদ্ধাঙ্গুলি এদিক বরাবর রাখো, বৃদ্ধাঙ্গুলির মাথা এদিক বরাবর রাখো, ঠিক আছে? ডান হাতের। এখন বলো, বি1 এর ক্রস না ডট? ডট হবে ভিতরে, হয়েছে। বি2 বলো। হুম, ডট হবে ভিতরে, গুড, এটাও হয়েছে। বি3 বলো। এটাও হয়েছে, তিনটাই ডট। তার মানে কি তিনটাই কি হবে? তিনটাই যোগ হবে। তার মানে বি নেট যেটা হবে সেটা হচ্ছে কি হবে? বি1 প্লাস বি2 প্লাস বি3। তো বি1 এর ভ্যালু কত? -μ0I/4πa। বি2 এর ভ্যালু কত? μ0I/4r। আর বি3 এর ভ্যালু কত? μ0I/4πa। তাহলে এই দুইটা কি মান আর ইয়াতে সমান, তো দুইটা কাটা যায় না? তো শুধু কি বৃত্তাকারের অংশটাই বাকি থাকে, μ0I/4r। মিউনটের মান কত? 4π × 10⁻⁷। আই এর ভ্যালু কত? কত অ্যাম্পিয়ার বলছিলাম? 5 বলছিলাম। 5 অ্যাম্পিয়ার। 4 আর আর এর ভ্যালু কত? 0.02। এটা হিসাব করলে যা আসবে, এত টেসলা। বলো, বুঝতে পারছো কিনা ম্যাথটা? ম্যাথের ধারণাটা কি বুঝতে পারছো? তোমাকে কিন্তু বেসিক্যালি ইনিশিয়াল আর ফাইনাল কোনটা বের করতে হবে এইসব ম্যাথের। ইনিশিয়াল কোণ কেমনে বের করবা? শুরুতে ডিএল যেটা ছিল সেটা হচ্ছে ইনিশিয়াল ডিএল, মানে এই ডিএলটাকে যদি আমি টানতে 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 এইদিকে নিয়ে যাই, তাহলে কোণটাকে আস্তে আস্তে বড় হইতে 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 180 ডিগ্রি হয়ে যাবে। এই জন্য ইনিশিয়াল হচ্ছে 180 ডিগ্রি। আর ফাইনালটা কোন জায়গায়? এখান থেকে আনতে 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 একেবারে লাস্ট মাথায় যদি নিয়ে আসি ডিএল, তাহলে ডিএল এর ডিরেকশন কোন দিকে? ডিএল এর ডিরেকশন এই দিকে। আর এর ডিরেকশন কোন দিকে? এইদিকে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। এই কারণে ফাইনাল 90। বুঝতে পারছো? একইভাবে এইটা, এখান থেকে ডিএল, ডিএল এখানে কাটছি, বাট এটাকে যদি আস্তে 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 এইদিকে নিয়ে যায়, আস্তে আস্তে কোণটাকে ছোট হইতে থাকবে, ছোট হইতে থাকবে। তো কোণ যত ছোট হবে এটা জিরোর কাছাকাছি যাবে ইনফিনিটিতে গেলে, -ইনফিনিটিতে গেলে। আর এটাকে যদি আমি ডিএল টাকে আস্তে 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 এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে নিয়ে আসলে ডিএল এর ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট এই দিকে, ডিএল এর এইদিকে। আর ডিএল থেকে যে বিন্দুতে চাই সেটা হচ্ছে আর, তাহলে ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। মানে ফাইনাল 90 ডিগ্রি। এই কারণে এটা মান দুইটাই সমান আসছে, কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়েছে, এই কারণে দুইটা কাটাও গেছে। আচ্ছা, আর এখানে বিটু কত? বিটু হচ্ছে অর্ধবৃত্তের জন্য অর্ধেক। অর্ধেক বা হচ্ছে যে তুমি ওই সূত্র ইউজ করে করতে পারো, 2πr/2 ডিভাইডেড বাই তোমার হচ্ছে কি এইটুকুর এস বাই 2πr। এস কি? এস হচ্ছে কি? S/2
ডিভাইডেড বাই এস, এক্স কাটা 1/2, এই 1/2 হচ্ছে এটা। বা 180 ডিগ্রি কি 360-এর অর্ধেক, এই জন্য 1/2। তাহলে মিউ নট আই বাই 4 আর, এটা হিসাব করলে যা আসে এটাই হবে কি লব্ধি চুম্বক ক্ষেত্র। এখন বলো তো লব্ধি চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? যেদিকে বি এর দিক ওই দিকে কি লব্ধি চুম্বক ক্ষেত্রের দিক না? তো আরেকটা বিষয়, আমি তোমাকে যে হচ্ছে প্রথমে কতগুলা ম্যাথ বললাম, যে এখানে হচ্ছে এই যে বি 1 মাইনাস বা এরকম একটা চিহ্ন দিচ্ছে বি 2, তো তোমার ধরো ফর এক্সাম্পল বি 2 বড় বি 1 এর চেয়ে, তাহলে রেজাল্ট কি নেগেটিভ আসবে না? বি 1 মনে করো 4, বি 2 মনে করো 6, তাহলে 4 থেকে 6 বিয়োগ করলে -2 আসবে না? তো এখানে বড় কে ছিল, মাইনাস আসছে, তার মানে কি দ্বিতীয়টা বড়। তার মানে রেজাল্টে বি নেটের ডিরেকশন কোনটা হবে? বি 2 ডিরেকশনে হবে না বি 1 এর ডিরেকশনে হবে? বি 2 এর ডিরেকশন হবে। তো এই জিনিসটাই খেয়াল রাখো যে বি 2 এর ডিরেকশন কি ছিল, বি 2 এর ডিরেকশন ছিল হচ্ছে তোমার ইনওয়ার্স বা ভিতরের দিকে, সরি আউটওয়ার্ডস বা বাইরের দিকে। ডট মানে হচ্ছে আউটওয়ার্ডস, মানে আমার দিকে আসতেছে। এই এই পিসির স্ক্রিন বা তোমার খাতা থেকে আমার তোমার চোখের দিকে আসতেছে, এটা হচ্ছে কি ডট। তীর আসতেছে, আর ক্রস মানে কি ঢুকতেছে, মানে কি ইনওয়ার্ডস, মানে ভিতরের দিকে বা অন্তর্মুখী বলে বাংলায়, ঠিক আছে? তাহলে অন্তর্মুখীর সমার্থক কি? ক্রস, বুঝতে পারছো? আর বহির্মুখী সমার্থক কি? ডট, মানে কি ভিতরের দিকে ঢুকতেছে। তাহলে এখানে বি 2 কি, বি 2 হচ্ছে তোমার ডট, তার মানে রেজাল্ট যদি নেগেটিভ আসে তার মানে কি বি নেটের ডিরেকশন কি ক্রস না ডট? ডট, বি 2 ডিরেকশন ডট, বুঝতে পারছো? তো এই জিনিসটা খেয়াল রাখো। সে তাহলে এই পর্যন্তই থাক। এটা তোমার হচ্ছে, এটা হচ্ছে লেকচার নাম্বার 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক।